রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নাসরিন আক্তার মিতা। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র নির্বাচনকে ঘিরে প্রার্থীদের শেষ সময়ের প্রচারণা সবার নজর কেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের কাছে নানা আঙ্গিকের আকর্ষণীয় হ্যান্ডবিল ও প্রচারপত্র নিয়ে ছুটছেন। এদিকে আসন্ন রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে অন্তত ২,০০০ পুলিশ সদস্য। এর পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব সদস্য মোতায়েন থাকবে। ৩ স্তরের এই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অত্যন্ত স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল ও বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া রাষ্ট্র নির্বাচনী প্রচারণা আজ রাত ১২টায় শেষ হচ্ছে। আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোট গ্রহণ। নির্বাচনে ২৮,৯০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গণনার জন্য ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে রাবি উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে একজন সহ অন্যান্য অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১১ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছেন। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী মোহাম্মদ তরিকুল ইসলাম রাজশাহী মহানগরীর পবা থানার বরগাছি এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নাটোর জেলায় সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণগত মানের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সহ শিশুর সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে সকল পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষা সহ তাদের স্বাভাবিক মানসিক বিকাশের পরিবেশ তৈরিতে কাজ করে যেতে হবে। তবেই আজকের শিশুরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে। আলোচনা শেষে বিভিন্ন বিষয়ভিত্তিক শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরে শিশু একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উত্তরাঞ্চলের শাকসবজি চাষের প্রধান এলাকা হিসেবে পরিচিত বগুড়ার শিবগঞ্জ এলাকা। ভালো দাম পাওয়ার আশায় এ অঞ্চলের কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা কেউ চারা রোপণ করছেন, কেউ নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করছেন, কেউ পরিচর্যা করছেন। বেশি লাভের আশায় তাঁরা আগেভাগেই ফুলকপি, মূলা, শিম, বাঁধাকপি, টমেটো, লাল শাক, পালং শাক, পুঁই শাক, বিভিন্ন শীতের সবজি চাষ করছেন। শীত শুরুর আগেই বাজারে সবজি তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে, এই আশায় আগাম সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় রবি শস্য চাষ করা হয়েছে ২,১২০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪,১২৬ মেট্রিক টন। সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূল স্রোতধারায় আনতে খেলাধুলা সহ সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে, উৎসাহিত করতে হবে, প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে। অনুষ্ঠানের শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 50%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 40 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টে 5 মিনিটে।